হাটুভাঙা বংশাই নদীর উপর নির্মিত ব্রিজের টোল আদায় নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও বিতর্ক অব্যাহত রয়েছে। দীর্ঘদিন আগে নির্মিত এই ব্রিজটি তরফপুর, বাঁশতৈল ও আজগানা এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। এই রুট ব্যবহার করে সখীপুর ও মধুপুর পর্যন্ত বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে। গত সংসদ নির্বাচনী প্রচারণার সময় টাঙ্গাইল ৭ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল্লাহ তালুকদার এই টোল আদায় বন্ধের প্রতিশ্রুতি দিয়ে হাটুভাঙা ব্রিজে দাঁড়িয়ে বলেছিলেন, বিগত ৩০ বছরেও এই সেতুর টোল আদায় বন্ধ হয় নাই। সম্মানিত মির্জাপুরবাসী, আমি যদি সুযোগ পাই তাহলে এই সেতুর টোল আদায় বন্ধ করার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। সংসদের জোরালো কণ্ঠে আমি প্রতিবাদ জানাবো, বাতিল করার আহ্বান জানাবো। এই পাহাড়ি অঞ্চলের মানুষের দাবি কি? আপনাদের প্রাণের দাবি কি? কষ্ট কি? আমি জানি দীর্ঘকাল বংশাই নদীর উপর যে ব্রিজ, এই ব্রিজে টোল নেওয়া হচ্ছে দীর্ঘদিন যাবত। সংসদ নির্বাচনের পর আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই, সরকারিভাবে এটার নিয়ম কানুন দেখে এই টোল যাতে আর নেওয়া না হয় সেই পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে স্থানীয় জনগণের মাঝে প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্রিজটিকে ঘিরে জনদুর্ভোগ নিরসনে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে এখন নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, যদি তিনি নির্বাচিত হতেন তবে কি আসলেই এই টোল আদায় চিরতরে বন্ধ হতো, নাকি বর্তমানের তুলনায় টোলের মূল্য তালিকা আরও বৃদ্ধি পেত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।